চট্টগ্রাম মহানগরের পুরাতন চাঁদগাঁও থানা এলাকার পরিত্যক্ত 35.22 কাঠা জায়গায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্মাণ করেছে আধুনিক একটি স্পোর্টস কমপ্লেক্স। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বর্তমান তরুণ সমাজকে মাদক মোবাইল আসক্ত থেকে বিরত রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এই স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ। বর্ণিল আতশবাজি সহ বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে এটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। কাউন্সিলর এসরারুল হক এসরালের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এবং উক্ত এলাকার সংসদ সদস্য আব্দুল ছালাম। অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন, শিশুদের আনন্দময় শৈশব উপহার দিতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে খেলার মাঠ ও শিশু পার্ক গড়ে তুলতে চান তিনি। উক্ত জায়গায় বাণিজ্যিক স্থাপনা করলে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় হতো, কিন্তু শিশুদের কথা এবং খেলাধুলার কথা ভেবে উক্ত জায়গায় নান্দনিক স্পোর্টস জোন করে দিয়েছেন তিনি। সেই সাথে সাংস্কৃতিক চর্চার জন্য নির্মাণ করেছেন একটি মুক্ত মঞ্চ। আমি চিন্তা করলাম, আপনারা শৈশব কৈশোর পার হয়ে এসেছি। আমাদের সময় আমরা স্কুল থেকে এসেই কখন স্কুল ছুটি হবে, কখন আমরা খেলার মাঠে দৌড় দেব, সেই চিন্তাটা মাথায় ঘুরত। সন্ধ্যা পর্যন্ত খেলা করতাম, তারপরে পড়ালেখা করতাম। তখন তো এই বিজলি বাতি আসে নাই, হারিকেন জ্বালিয়েই তো পড়ালেখা চলত আমাদের। কিন্তু শিশুদের কিশোরদের সেই সুযোগ নাই। আজকে যদি খেলার মাঠ করে দেওয়া যায়, অন্তত পক্ষে সে এখানে এসে একটু খেলবে। খেলতে ইচ্ছে না করলে 8 জন খেলছে, সে বসে বসে দেখবে, হলো দর্শকের ভূমিকা পালন করবে। তাই আমি শুধু এখানে নয়, আমি বিভিন্ন এলাকায় যেখানে আমি বলেছি খালি জায়গা পাবো, সেখানে আমি খেলার মাঠ করে দেব। এবং কিড জোন, শিশুদের, বাচ্চাদের যারা খেলতে পারে। আমাদের বৃদ্ধরা একটু বসার জায়গা নেই, নিঃশ্বাস ফেলার জায়গা নেই। একটা ছোট জায়গা থাকলে অন্ততপক্ষে সেখানে ওই ছোট্ট পার্ক থাকলো, সেখানে এসে বসে অন্ততপক্ষে তার নাতিকে নিয়ে খেলতে পারে, বসতে পারে। একটু হাঁটার জন্য ওয়াকওয়ে নেই। তা আমি যেখানে যাচ্ছি, যেমন এখানে আমি ওয়াকওয়ে করে দিয়েছি। আমি হালি শহরে 3টা মাঠ করেছি। এখন আমার চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সেটা আমি সেই নীতিমালা আমি করে যাচ্ছি, যাতে আমি তো আর চিরজীবন থাকবো না, আমি না থাকলেও যাতে এগুলো যাতে নষ্ট হতে না পারে। আজকে চট্টগ্রামকে আমরা শুধু ইটপাহাড়ের শহরে পরিণত করলে হবে না। এখানে মাঠ লাগবে, এখানে শিশু পার্ক লাগবে। আমি কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এত বড় অরণ্য সুন্দর এই চট্টগ্রাম, পাহাড় পর্বত নদী সব কিছুই আছে, একটা পার্ক নেই যেখানে আমাদের লোকজন গিয়ে নগরবাসীকে একটু নিঃশ্বাস ফেলতে পারবে। এবং প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছে। এবং আমি 50 একর জায়গা চেয়েছি ওশেন অ্যামিউজমেন্ট পার্ক করার জন্য, যেটা এখনো ভারতেও হয়নি। উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এবং এই এলাকার সংসদ সদস্য আব্দুল ছালাম বলেছেন, খেলাধুলার জন্য এটি একটি অনন্য উদ্যোগ। মেয়র মহোদয় এবং তিনি নিজে শপথ নিয়েছেন, চট্টগ্রামের উন্নয়নে তারা একযোগে কাজ করবেন। এতে পিছিয়ে থাকা মহড়া চাঁদগাঁওয়ের উন্নয়ন ছড়িয়ে পড়বে। আজকের মেয়র মহোদয়ের যে সুযোগ এসেছেন চট্টগ্রামবাসীর কল্যাণ করার জন্য, চট্টগ্রামের চেহারা পাল্টে দেওয়ার জন্য, চট্টগ্রামকে নতুন চট্টগ্রাম উপহার দেওয়ার জন্য, উনি যদি এই সুযোগ না পেতেন, এটা কখনো সম্ভব হতো না।
তাই আমি এই প্রতিটি জমিন যে জায়গা নিয়ে বিভিন্নভাবে পরিকল্পনা ছিল, যখন শুনলাম এখানে কসাইখানা হবে আমার মনটা খুব খারাপ ছিল, কারণ আমি চান্দার সন্তান। এখন চট্টগ্রামে বোধহয় প্রায় 50টির মতন এই খেলার মাঠ হয়েছে। কিন্তু এলাকারই সম্পদ, মেয়র মহোদয় এই এলাকারই সন্তান। আমার বিশ্বাস এটা চট্টগ্রামে সুন্দরভাবে পরিচালিত হবে, সুনাম অর্জন করবে। আমার এলাকার মানুষ যে উদ্দেশ্য নিয়ে মেয়র মহোদয় এই সুন্দর উদ্যোগটা নিয়েছেন, আমার এলাকার মানুষ এটার সুফল পাবে, এটাই আমার বিশ্বাস। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক স্পোর্টস কমপ্লেক্সে আছে ফুটবল খেলার একটি টার্ফ, ব্যাডমিন্টন কোর্ট, সর্বসাধারণের জন্য আছে প্রশস্ত একটি ওয়াকওয়ে, খেলোয়াড়দের জন্য আছে ড্রেসিং রুম এবং ওয়াশ ব্লক, আছে শিশুদের খেলাধুলার জন্য চাইল্ড জোন, সেই সাথে একটি নান্দনিক মুক্ত মঞ্চ। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম।